ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের চলছে আর.এস. আগরওয়ালের সমাধান। আর.এস. আগরওয়ালের আমাদের প্রথমে হয়েছে গসাগু লসাগু চ্যাপ্টার, তারপরে হচ্ছে দশমিক ভগ্নাংশ, এরপরে আমাদের শুরু হচ্ছে গড়। দেখুন গড়ের প্রথম অঙ্ক কী বলেছে। গড়ের প্রথম অঙ্ক বলছে একটি ক্লাসের 7 জন ছাত্রের ওজন যথাক্রমে 54, 78, 43, 82 কেজি, 67, 42, 75। তাহলে 7 জন ছাত্রের গড় ওজন কী? আমরা গড় জানি, গড় বার করতে হলে কী করতে হয়? গড় বার করতে হয় মোট বাই সেই কত সংখ্যার মোট সেটা, তাহলে হচ্ছে গড় বার। তাহলে এখানে যে দেয়া আছে 7 জন ছাত্রের যে ওজনগুলো দেওয়া আছে সেই আগে ছাত্রের ওজনগুলোর মোট ওজন বার করতে হবে, মোট ওজন বাই ছাত্রের সংখ্যা, তাহলে এই ছাত্রের হচ্ছে ওজনের গড় ওজন পাবো। তাহলে আগে মোটটা বার করো, লেখো কত আছে 54, 78 আছে, 43 আছে, 82 আছে, 42 আছে, 75। আগে এই 7টাকে যোগ করতে হবে, দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে না? 7 জন ছাত্রের বলেছে, তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করো, তাহলে যোগ করো 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 8 20, 20 আর 4 24 আর 4, 54, 78, 43, 82, একটা বাদ চলে গেছে 67। তাহলে কত হয়েছিল? 7 আর 5 12, 12 আর 2 14, 14 আর 2 16, 16 আর 3 19, 19 আর 8 27, 27 আর 4 31, 1 হাতে থেকে 3, 6 আর 3 9, 9 আর 7 16, 16 আর 4 20, 20 আর 8 28, 28 আর 4 32, 32 আর 7 39, 39 আর 5 44, 441/7। তাহলে দেখো 7 দিয়ে কাটো, 7 6 42, হাতে থাকে কত? হাতে থাকে 2, তাহলে 7 3 21, তাহলে কত হলো? 63। এটা হচ্ছে গড় নির্ণয়ের পদ্ধতি। 63 হলো, তাহলে কত হলো? 63 কত আছে? 63 মনে হচ্ছে যতটা সম্ভব একেরটা 63। দেখো এটা মুছে দিচ্ছি, তাহলে এ হচ্ছে 63, এ হচ্ছে উত্তর। এটাকে আমরা আরেকভাবে করতে পারতাম। আরেকভাবে কীভাবে করতাম গড় নির্ণয়? দেখো যেগুলো আছে সেগুলো লেখো, 54, 78, 43, 82, 67, 42, 75। দেখো আমরা লিখে নিয়েছি, আমরা ধরে নিচ্ছি যে কোনো এই যে সংখ্যাগুলোর গড় যে কোনো একটা ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি 50, আমরা ধরে নিচ্ছি 50, গড় ধরে নিচ্ছি একটা 50 ধরে নিচ্ছি, 50 ধরে নিলাম। তাহলে দেখো 50-এর থেকে 54 কত বেশি? 4 বেশি, তাহলে +4। 50-এর থেকে 78 কত বেশি? +28। 50-এর থেকে 43 কম, তাহলে কত হবে? -7। 50-এর থেকে 82 কত বেশি? 32 বেশি, তাহলে +32। 50-এর থেকে 67 17। 50-এর থেকে 42 -8। 50-এর থেকে 75 +25। এবারে এটার যোগ বিয়োগ করো, এটা যোগ বিয়োগ করলে কত হবে? 4 আর 28 32, 32 32 64, 64-র সাথে 17 যোগ করলে হবে 71, 81, 81, 81 আর 25-এ কত হবে? 81 আর 25-এ হবে 101, 105, 106। 106 থেকে কত বাদ যাবে? 106 থেকে বাদ যাবে 7 আর 8 15, তাহলে কত হবে? 106 থেকে 15 বাদ দিলে হবে 101, 101 থেকে বাদ দিলে 91, 91। তাহলে দেখো এটার ক্যালকুলেশন করে 91 কী হচ্ছে? 91 প্লাস হচ্ছে, তাহলে 91 কতই বেশি হচ্ছে? 91টা এখনও বেশি থাকছে, 91 কেজি এখনও বেশি থাকছে। 91 কেজি কতজনে বেশি থাকছে? 7 জনে বেশি থাকছে। তাহলে এক জনে কত বেশি হবে? 7 দিয়ে 91কে ভাগ কত? 7 দিয়ে 91 হলে 13। তাহলে গড়ে কি 13টা কি প্লাস বেরোলো? 13 গড়ে 13 এখনও কি বাড়বে? তাহলে 50-এর সাথে 13 যোগ করো, তাহলে কত হলো? 63। তাহলে এইভাবে আমরা গড় বার করতে পারি। একটা গড় ধরে নেব, দিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করব, দিয়ে সেভাবে আমরা বার করতে পারি। তাহলে এইভাবে গড় বেরোলে কত? 63। তাহলে যেভাবে খুশি করতে পারো তোমরা। তারপরে দেখো দুয়েরটা একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির গড় বের করো। কতগুলো সংখ্যা দেওয়া আছে তাহলে এগুলো যোগ করো। 385 যুক্ত 441 যুক্ত
8 7 6 5 3 6 4 6 2 9 1 যুক্ত 4 2 8। কী করতে হবে? এগুলো যোগ করে ভাগ করতে হবে কত দিয়ে? 2 3 4 5 6 7 দিয়ে, 3 4 7 8 দিয়ে, 8টা সংখ্যা আছে। তাহলে এগুলোকে আগে যোগ করো, যোগ করলে কত হবে? 8 আর 1 9, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 6 27, 27 আর 1 28, 28 আর 5 33, 3 হাতে থাকে 3। আর একবার দেখো, ঠিক 385, 441, 876, 221, আবার একটা বাদ পড়ে গেছে, 221টা বাদ পড়ে গেছে। আচ্ছা 221টা এখানে লিখছি, 221, তারপরে হচ্ছে 536, 46, 291, 428। এবারে যোগটা করো, এটা মুছে দাও। 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 6 28, 28 আর 1 29, 29 আর 5 34 আর 4 হাতে থাকে 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 9 16, 16 আর 4 20, 20 আর 3 23, 23 আর 7 30, 30 আর 4 34, 34 আর 8, 34 আর 8 কত? 42 আর 2 হাতে থাকে 4, 4 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 5 17, 17 আর 8 25, 25 আর 4 29, 29 আর 3 32, 32 কত হলো? 3224 ভাজিত 8, 8 দিয়ে কাটো, 8 4 32, 0 8 3 24, তাহলে কত হলো? গড় কত বেরোলো? 403, 403 বি। তাহলে বি হচ্ছে উত্তর। আমরা এটাকে ধরে নিয়েও করতে পারতাম, আমরা ধরে নিতাম যে 500 গড় দিয়ে যেইভাবে করেছিলাম ক্যালকুলেশন করে সেইভাবে করতে পারতাম, আবার এইভাবে করতে পারতাম, যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে করতে পারো। তারপরে দেখো 3এরটা বলছে 5 জন লোকের মাসিক আয় যথাক্রমে এত 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 টাকা হলে 1148 টাকা এদের গড় কত? তাহলে দেখো এটা আমরা ধরে নিয়ে করছি। এটা যে সংখ্যাগুলো দেওয়া আছে 1132, আছে 1140, 1144, 1136, 1148 দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি যে গড় হচ্ছে 1140 টাকা ধরে নিচ্ছি গড়। তাহলে 1140 টাকা গড় হলে 1132 এর আয়, তাহলে এর কত বিয়োগ, কত বেশি গড় হলে ধরে ফেলেছি, -8 বেশি ধরে ফেলেছি, তাহলে -8 বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করতে হবে। এটা কত? এটা 0, এটা 4 এখনও এর বেশি আছে, এটা -4, এটা +8। তাহলে দেখো এগুলো ক্যালকুলেশন করো, +8 -8 কেটে গেল, 4 4 কেটে গেল, এই 4 কেটে গেল, তাহলে 0 কম বেশি হয়েছে কতজনের মধ্যে? 5 জনের মধ্যে। তাহলে এক একজনের কতজন কম বেশি হয়েছে? 0 করে কম বেশি, তাহলে কোনো যোগ 1140ই হলো গড় আমাদের বেরিয়ে গেল একবারে, 1140। আবার তুমি এটা 1140 ধরে করলে এটা তোমরা আবার যে অন্য কিছু ধরে করতে পারো। আচ্ছা একটা অন্য ধরে দেখিয়ে করাচ্ছি, দেখো প্রথমে লেখো 1132, 1140, 1144, 1136, 1148। আমি ধরে নিচ্ছি 1150 হচ্ছে, 1150 হচ্ছে গড়। দেখো 1150 ধরলে এটা কি, এটা কম আছে, কত কম? -18। এটা দেখো কত কম? 10। এটা কত কম? 6। এটা কত? -14। এটা কত? -2। দেখো সবগুলোই মাইনাস হয়ে গেছে। এটা বিয়োগ করো, যোগ করো, 18 আর 16 কত? এটা 10, 18 আর 10 28, 28 আর 6 34, 34 আর 14 48 আর 2 50, 50 -50 কত? -50, 50 কম হচ্ছে, কতই কম, কতজনেরই কম হচ্ছে? 50, 5 জনে কম হচ্ছে, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে কম হলে 10, তাহলে 10 কম। তাহলে এটার থেকে গড় কত কম? 10 কম। তাহলে 1150 থেকে কী করতে হবে? 10 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ করলে কত হবে? 1140। তাহলে গড় কত বেরিয়ে গেল? 1140 ডি। বোঝা গেছে? তাহলে আমরা যা খুশি ধরে করতে পারি। আবার আমরা এই 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করেও করতে পারতাম। তারপর দেখো বলছে 5 জন লোকের মধ্যে মাসিক আয় যথাক্রমে 15,000, 26,000, 16,000, 19,000, 50,000। তাহলে সকলের আয়ের
কয়জনের আয় সকলের গড় আয়ের থেকে কম হবে, কয়জনের আয় সকলের গড় আয়ের থেকে কম হবে। তাহলে আগে গড় আয়টা আমাদের বার করতে হবে। তাহলে এখানে দেখো সবারই গায়ে 1000 আছে, তাহলে আমরা 1000টা বাদ রাখছি, 1000টাকে উজ্জ্ব রেখে কাজটা করছি। 15, 26, 16, 19 আর কত 50, কত দিয়ে ভাগ করতে হবে? 5 জন আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগ করো, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 5 26, 6 আর 2, 5 দিয়ে 7, 7 রেখে 8, 8 রেখে 9, 9 দিয়ে 11, 11 রেখে 12, ভাগ করো। 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25 আর হাতে থাকে 1, তাহলে 5.2, 25.2 ইন্টু কত হবে? ইন্টু 1000 হবে। আমরা 1000টাকে উচ্চ রেখেছিলাম, তাহলে প্রত্যেকের সাথে 1000 ছিল, 1000টাকে উচ্চ রেখেছিলাম, তাহলে 1000 দিয়ে গুণ করে এটা কত হচ্ছে? 2 5 2 2 0, 25,200। তাহলে এদের গড় কত বেরোলো? 25,200 টাকা। এক একজনের গড় আয় কত? 25,200। বলছে এখানে আমাদের জানতে চেয়েছে সকলের কয়জনের আয় সকলের গড় আয়ের থেকে কম। তাহলে দেখো কজনের কম হচ্ছে? 15,000 একটা কম হলো, 26,000 হলো না, 16,000 আর একটা কম হলো, 19,000 আর একটা কম হলো, 50,000 হলো না। তাহলে কতজনের কম হলো? 3টে 1 মানে 3, তাহলে 3 জনের আয় কম, তাহলে 3, সি হচ্ছে উত্তর। তাহলে গড় আয়ের থেকে কতজনের আয় কম? 3 জনের। তারপরে দেখো বলছে 15টি সংখ্যার গড় এত হলে এদের যোগফল কত? তাহলে 15টি সংখ্যার গড় দেওয়া আছে, যোগফল বার করতে হলে কী করতে হবে? 15 দিয়ে ওটাকে গুণ করতে হবে। গড়টাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলেই তো সংখ্যার সমষ্টি পেয়ে যাব। তাহলে গুণ করো, 41.4 ইন্টু 15। আচ্ছা প্রথমে 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে কত হবে? 414 হবে। দশমিকটা এক সরে যাবে, 5 দিয়ে গুণ করো, 5 4 20 0, হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7, 5 4 20, একটার পর দশমিক, তাহলে দশমিকের পর শূন্যর কোনো দাম নেই, তাহলে দশমিক উঠে গেল। তাহলে কত হলো? 7 আর 4 11 1, আচ্ছা থাকে 1, 11 2, 621, তাহলে 621, তাহলে ডি উত্তর, 621 ডি উত্তর। তারপরে দেখো 6 বলছে 25A প্লাস 25B সমান যদি 115 হয় তাহলে এ ও বি এর গড় কত? এ ও বি এর গড় মানে আমাদের কি? a প্লাস বি বাই 2। তাহলে আমাদেরকে এখান থেকে কী দেখতে পাচ্ছি? এ ও বি এর গড় মানে a প্লাস বি বাই 2, মানে এ আর বি এর সমষ্টি বার করতে হবে এবং এ আর বি কটা সংখ্যা? দুটো সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো প্রথমে আমাদের এ প্লাস বি এর মানটা জানতে হবে। এখানে আমাদের অঙ্কে কী দেওয়া আছে? অঙ্ক করার জন্য দেওয়া আছে 25A প্লাস 25B সমান দেওয়া আছে 115। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি সহজেই 25টা কমন যাবে, তাহলে 25টাকে নিয়ে নাও কমন, 25টাকে কমন নিয়ে নিলে 115। এবারে 25টা এ প্লাস বি এর সাথে কী আছে? গুণ আছে, সমানের ওইদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি সমান 115 বাই 25, 5 দিয়ে 5 5 25, 5 23, তাহলে 23 বাই 5। তাহলে এ প্লাস বি এর মান কত বেরিয়ে গেছে? 23 বাই 5 এখানে বসিয়ে দাও, 23 বাই 5 বাই 2। প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয় হয়, তাহলে 23 ইন্টু 1 5 ইন্টু 2, তাহলে কত হবে? 23 ইন্টু 1 5 ইন্টু 2, তাহলে 23 বাই 10, 23 বাই 10, একটার পর দশমিক মানে 2.3, 2.3 হবে উত্তর। 2.3 নেই, তাহলে ই কোনোটি নয়। তারপরে দেখো 7 বলছে নিচে তালিকাটি একটি ছোট মাপের সংস্থার কর্মী ও তাদের কাজের সময় দেখাচ্ছে। মোট কাজের ঘন্টা 3 থেকে 5, কর্মী সংখ্যা 7। তাহলে দেখো এখানে কী বলছে? যে 7 জন কর্মী কাজ করছে, তারা কাজ করছে কত নির্দিষ্ট বলে দিচ্ছে না, যে একজন 4 ঘন্টা, একজন 5 ঘন্টা, একজন 6 ঘন্টা, এরকম বলছে না, বলছে 3 থেকে 5 ঘন্টার মধ্যে কাজ করছে। একজন 3.5 ঘন্টা করছে, একজন 4 ঘন্টা করছে, তাহলে সেইগুলোকে 3 থেকে 5 ঘন্টার মধ্যে হিসাবে রেখেছে, যে সেরকম হচ্ছে কর্মী সংখ্যা 7। আবার 5 থেকে 7 ঘন্টার মধ্যে কর্মী সংখ্যা 10, আবার 7 থেকে 9 ঘন্টার মধ্যে কর্মী সংখ্যা 18, আবার 9 থেকে 11 ঘন্টার মধ্যে কাজ করছে কর্মী সংখ্যা 57, আবার 11 থেকে 13 ঘন্টার মধ্যে কর্মী সংখ্যা 14, আবার 13 থেকে 15 ঘন্টার মধ্যে কর্মী সংখ্যা 8। তাহলে দেখো আমরা তো এটা নির্দিষ্ট কাজের ঘন্টাটা পাচ্ছি না, যে একটা কর্মী করছে 4, একটা কর্মী করছে 5। তার জন্যই এটা আমরা কি করব? 3 থেকে 5 ঘন্টাটার একটা এভারেজ নিয়ে নেব, একটা গড় নিয়ে নেব। তাহলে 3 আর 5-এর গড় কত? 3 আর 5-এর গড় হচ্ছে 3 প্লাস 5 বাই 2, দুটো ঘন্টা। তাহলে 3 আর 5 কত? 8 বাই 2 মানে 4।
তাহলে 4, তাহলে আমরা এই ঘরটাকে নিয়ে নেব 4। তাহলে দেখো কীভাবে নেবো আমরা, এটার গড় নিলাম, কত হলো 4। তারপরে এটার আবার গড় নেবো, 5 7 12/2 মানে 6। এটার গড় নেবো 7 আর 9 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত 8। তারপরে দেখো 9 আর 1 11, 20, 20কে 2 ভাগ করলে 10। তারপরে 11 13 24 12, 13 আর 15 28, এটা হচ্ছে 14। তাহলে দেখো আমরা এবারে গড়ের ঘন্টাগুলো ধরে নেবো। তাহলে 4 ঘন্টা করে কাজ করছে কতজন কর্মী সংখ্যা 7 জন, 6 ঘন্টা করে কাজ করছে 10 জন, 8 ঘন্টা করে কাজ করছে 18 জন, 10 ঘন্টা করে কাজ করছে 57 জন, 12 ঘন্টা করে কাজ করছে 14 জন, 14 ঘন্টা করে কাজ করছে 8 জন। তাহলে দেখো, তাহলে আমরা প্রত্যেক কর্মী সংখ্যার ঘন্টাগুলো পেয়ে যাবো, মোট ঘন্টা পেয়ে যাবো। তাহলে 4 দিয়ে 7কে গুণ করলে 7 জন কর্মী মোট কত ঘন্টা কাজ করেছে, 10 দিয়ে 6কে গুণ করলে 10 জন কর্মী মোট কত ঘন্টা কাজ করেছে। তাহলে প্রত্যেকটা কর্মী মোট কত ঘন্টা কাজ করেছে সব কর্মী মিলিয়ে সেই যদি সবগুলোকে গুণ করে যোগ করে দিই তাহলে সেটা পেয়ে যাব। দিয়ে এখানে কি বলেছে দেখো, এখানে গড় তাহলে প্রত্যেকটা কর্মীর গড়ে কত ঘন্টা কাজ করে, তাহলে প্রত্যেকটা কত কর্মীর সংখ্যা সেটা এইগুলোকে যোগ করলে কর্মীর সংখ্যাটা পেয়ে যাবো। মোট ঘন্টাটা বাই কর্মীর সংখ্যাটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে সেটা করো। দেখো এটা করার জন্য একটু জায়গা দরকার, জায়গাটাকে আমরা একটু দেখো করছি। এটা কত হয়েছিল তাহলে 7, প্রথমে 7 জন কর্মী ক ঘন্টা করে কাজ করছে, 7 × 4, এটার হচ্ছে গড় কত বেরিয়েছিল 4 বেরিয়েছিল। তারপরটা কত ঘন্টা করে কাজ করছে 10 ইন্টু দ্বিতীয়টা কত বেরিয়েছিল 6 বেরিয়েছিল, 18 ইন্টু কত 18 ইন্টু 7 আর 9 16 মানে 8। তারপরে দেখো 57 ইন্টু কত বেরিয়েছিল 9 আর 11 20 মানে 10। তারপরে কত 14 ইন্টু 11 আর 13 কত 24 মানে 12, ওপরটাই লিখছি। 13 আর 15 28 মানে 14 ইন্টু 8। তাহলে এটা কি বেরোবে, এটা ক্যালকুলেশন করে বেরোবে মোট ঘন্টা আর মোট কর্মী সংখ্যা কত, এগুলোকে যোগ করতে হবে। এগুলোকে যোগ করে নাও, 7 আর 10 17, 17 আর 18 35, 14 আর 18 22। তাহলে কত 35, 57 আর 22 যোগ করো, 35, 57 আর 22, 2 আর 7 9, 9 আর 5 14, 4। আচ্ছা থাকে 1, 2 আর 3, 3 আর 5 8, 8 আর 3 11, 114। তাহলে কতজন কর্মী 114। তাহলে গড় বার করতে হলে কী করতে হবে, এগুলোর ক্যালকুলেশন করে 114 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর ক্যালকুলেশনটা আগে করো। তাহলে আমরা লিখছি 28, 60, 8 18 কত, 8 18 হচ্ছে 144, 8 8 64, 4 থেকে 6 8 144, ঠিক আছে। 57 ইন্টু 10, 57 ইন্টু 10 মানে 570 যুক্ত 14 ইন্টু 12 কত হচ্ছে 14, 12 12 144, 144 প্লাস 12 দুগুণে 24, তাহলে 144 প্লাস 24 মানে 168। আর একটা আছে 8 ইন্টু 14, 112। এই সবগুলোকে কত দিয়ে ভাগ করতে হবে 114 দিয়ে ভাগ করতে হবে। এই যে বেরিয়েছে মোট কর্মী সংখ্যা 114 বার করে গেছে। তাহলে আগে যোগটাকে করে নাও, 2 আর 8 10, 10 10 আর 4 14, 14 আর 8 14 আর 8 কত 14 আর 8 22, 22 এর 2, 22 এর 2 হাতে থাকে 2, 22 এর 2 হাতে থাকে 2, 2 দিয়ে 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 7 16, 16 আর 4 20, 20 আর 6 26, 26 আর 2 28 এর 8 হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 1 10, 1082 কত দিয়ে ভাগ করতে হবে 114 দিয়ে, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 7 14, এটা কাটলে কত হবে 2 5 10, 2 4 8, 2 1 2, 541/57। তাহলে 541/57 এটা মনে হচ্ছে আর কাটাকুটি যাবে না, 19 দিতে যায় না। একে দেখো 19 3 57, এটা 19 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 38-এর পর থেকে 54, 26 দিচ্ছে, 38-এর পর থেকে 54, 26, 16 দিতে 161, 19 9 171। তাহলে 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, 541/57, 541কে 57 দিয়ে ভাগ করতে হবে, 541কে 57 দিয়ে ভাগ করো। দেখো অপশানগুলো কী আছে আগে দেখো, 557 দিয়ে ভাগ করতে হবে কাকে 541
41 কত খাবে? 10 খালে 570, তাহলে 9 খাবে। 9 7 63, 3 হাতে থাকে 6, 5 9 45 আর 6 51, 3-এর বার থেকে 11, 3-এর বার থেকে 11 8 দিতে, হাতে থাকে 1, 2-এর বার থেকে 4 2 দিতে। এখন দেখতে পাচ্ছি 9 পয়েন্ট সামথিং আসছে, তাহলে 9 পয়েন্ট সামথিং থেকে অপশান আছে 9.5, তাহলে এটাই নিশ্চয়ই উত্তর হবে। তাহলে কথা বেরোলো 9.5। এর অঙ্কটা একটু বড়ো ছিল। তারপরে দেখো 7-এর পর বলছে 0 5 4 3-এর গড় এ। তাহলে দেখো এই 4টে সংখ্যার গড় এ বলে দিচ্ছে, তাহলে আর বলেছে -1 0 1 5 4 3-এর গড় বি। এই 6টা সংখ্যার গড় বলছে বি, আবার বলছে 5 4 3 এর গড় সি, তাহলে এই 3টে সংখ্যার গড় সি বলে, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে এ বি আর সি এর মানগুলো আগে বার করে নাও, ওই সংখ্যাগুলোর গড়গুলো আগে বার করে নাও। তাহলে প্রথমে একটা গড় বার করো, প্রথমে একটা গড় বার করলে কি 4টে সংখ্যা যোগ করতে হবে, 4টে সংখ্যা যোগ করলে কত হবে? 5 আর 4 9, 9 আর 3 12, 12কে কত দিয়ে ভাগ করতে হবে? 4টে সংখ্যা আছে মানে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 ভাজিত 4 সমান 3। কার মান বেরোলো? এ এর মান। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যা বি এর গড় বার করো, তাহলে বি এর মান বার করো, 1 1 কেটে গেল, এই +1 -1 কেটে গেল, তাহলে 0 এমনি বাদ চলো। 5 আর 4 9 আর 3 12, 12কে কত দিয়ে ভাগ করতে হবে? 12কে ভাগ করতে হবে 6 দিয়ে, তাহলে 12 ভাজিত 6 সমান 2। এটা কার মান বার হলো? বি এর মান। তারপরে সি এর মান বার করো, 5 4 3, 5 আর 4 9 আর 3 12, তাহলে 12/3 সমান 4। কার মান বেরোলো? সি এর। তাহলে এ সমান 3, বি সমান 2 আর সি সমান কত বেরিয়ে গেল? 4। এখানে দেখো এবার অপশান টেস্ট করে বলছে A/B/C, এই এ সমান বি সমান সি, তাহলে এটা ভুল। বি এ দেখো A/B/C সমান দেওয়া আছে 3:2:4, 3:2:4 ঠিকই বলেছে। A/B/C সমান এর মান 3, 2 বি এর মান 2, সি এর মান 4, ঠিকই আছে, তাহলে বি হচ্ছে উত্তর হবে। বাকি অপশানগুলো দেখো, 4 এটা হচ্ছে না, 4 মানে 4 3 12, 5B মানে 10 আর সি মানে 4, এ বলছে এই 3টে সমান, এটা তাহলে ভুল। A+B+C সমান 12, 3 2 5, 5 আর 4 9, তাহলে এটাও হচ্ছে না, এটাও কাটা, তাহলে উত্তর হচ্ছে বি। তারপরে দেখো বলছে কুণাল একটি বই দোকান থেকে 65টি বই এত টাকায় কিনলো এবং আরেকটি বই দোকান থেকে এতটি বই এত টাকায় কিনলো, তাহলে সে বই পিছু গড়ে কত টাকা খরচ করেছে? তাহলে দেখো 65টি বই 1050 আর 50টি, তাহলে মোট কতগুলো বই কিনেছে এই দুটোর যোগফল, আর মোট কত টাকার, এত টাকার, তাহলে মোট টাকাকে মোট বইয়ের সংখ্যা দিয়ে ভাগ করলে এক একটা বইয়ের কত দাম, গড় দাম বেরিয়ে যাবে। তাহলে করো 1050 যুক্ত 1020/65 যুক্ত 50 করো। 0 2 এর 5 7, 0 2 2070, 50 50 100 115, 5 দিয়ে কাটো, 5 23 115, 5 4 20, 5 1 5, 5 4 20, 23 দিয়ে যাবে মনে হচ্ছে, দেখো 8 দিয়ে যাবে, 8 3 24 4, হাতে থাকে 23 দিয়ে কাটো, সরি ভুল হচ্ছে, 23 2 46 বেশি, 23 একে 23, 23-এর পর থেকে 41, 18 দিতে 184, 8 খাবে, 8 3 24 4, হাতে থেকে 2, 8 2 16 2 184, 8 হচ্ছে, তাহলে কত হলো? এটা 18, 23 দিয়ে ভাগ করলে 18, তাহলে এক একটা বইয়ের দাম কত? এক একটা বইয়ের দাম 18 টাকা, এ হচ্ছে উত্তর। একটা বইয়ের দাম কত? 18 টাকা। তারপরে দেখো 10 কী বলছে? বলছে এক্স ও ওয়াইয়ের অনন্যকের গড় হলো। অনন্যক, এক্সের অনন্যক কত? এক্সের অনন্যক 1/x, কোনো সংখ্যার অনন্যক বললে 1/, সেই সংখ্যাটা হয়। তাহলে দেখো এক্সের অনন্যক 1/x, ওয়াইয়ের অনন্যক 1/y, এদের গড় বার করতে হবে। গড় বার করতে হলে আমাদের প্রথমে কী করতে হয়? প্রথমে সংখ্যার সমষ্টি বার করতে হয়, বাই সংখ্যার সেই সংখ্যার সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে এদের সমষ্টিটাকে বার করো, মানে এদের যোগ করতে হবে, এদের যোগ করো, এক্স ওয়াই লসাগু, এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই, আর ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্স, তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, একে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করো, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ভাজিত 2, তাহলে প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে কত? এক্স প্লাস ওয়াই 2xy, তাহলে এটা হয় উত্তর, এক্স প্লাস ওয়াই বাই 2xy বি।
এক্স প্লাস ওয়াই বাই 2xy। তারপরে দেখো 11। বলছি দুটি সংখ্যার গড় এক্স হয়, একটি সংখ্যা এক্স হলে অপরটি হলো। দেখো দুটি সংখ্যার গড় দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে। দুটো সংখ্যার গড় দেওয়া আছে যদি এক্স ওয়াই থাকে, তাহলে দুটি সংখ্যার মোট কত? একে 2 দিয়ে গুণ করলেই মোটটা পেয়ে যাবো। তাহলে মোটটা কত দুটো সংখ্যার? 2xy, মানে দুটি সংখ্যার যোগফল কত? 2xy। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি বার করতে হলে কী হবে? এখান থেকে বিয়োগ করতে হবে। যদি মোটটা থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করে দিই তাহলেই তো অপরটি বেরিয়ে যাবে। তাহলে 2xy মাইনাস এক্স, 2xy মাইনাস এক্স সি। তারপরে দেখো বলছে একটি গুদামে 5টি বাক্স আছে। প্রথম বাক্সের ওজন 200 কেজি এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি। তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 125% বেশি। চতুর্থ বাক্সের ওজন 350 কেজি এবং পঞ্চম বাক্সের থেকে 30% হালকা। তাহলে দেখো এখানে বাক্সের ওজনগুলো আগে আমাদের বার করতে হবে। তাহলে প্রথমটা কত দেওয়া আছে? প্রথমের ওজন দেওয়া আছে, ফার্স্ট দেওয়া আছে 200। সেকেন্ড কী বলেছে? দ্বিতীয় বাক্সটি তৃতীয়র থেকে 20% বেশি। আবার তৃতীয়টি প্রথমটির থেকে 25% বেশি। তাহলে তৃতীয়টি আগে বার করো, থার্ড। প্রথমটির থেকে 25% বেশি, 25% বেশি মানে কি যোগ হবে। তাহলে কত? 125/100 কেটে দাও, দুটো শূন্য। তাহলে কত হলো? 250। থার্ড বেরিয়ে গেল। এবার সেকেন্ডটা বার করতে পারবো আমরা, থার্ডটা পেয়ে গেছি। বলছে থার্ডের থেকে এবং দ্বিতীয় বাক্সের জন্য তৃতীয়টির থেকে 20% বেশি। তৃতীয়টির থেকে 20% মানে 250-এর ওপর বেশি 20%, মানে 100 সাথে যোগ হবে, মানে কত? 120/100। দুটো শূন্য কেটে দাও। 25কে 12 দিয়ে গুণ করলে 250, আর হচ্ছে 25 দুগুণে 50, তার মানে 300। তাহলে দেখো ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো। এবার হচ্ছে বলেছে চতুর্থ বাক্স যার ওজন 350 কেজি পঞ্চম বাক্সের থেকে 30% হালকা। তাহলে পঞ্চম বাক্সটা কত? পঞ্চম বাক্স থেকে চতুর্থ বাক্সটা 30% হালকা। তাহলে পঞ্চম বাক্সটা যদি এক্স হয়, 30% হালকা মানে কি? 30 বিয়োগ করতে হবে, মানে 70/100। এটা হচ্ছে কার ওজন? চতুর্থ বাক্সের ওজন। চতুর্থ বাক্সের ওজন দেয়া আছে 350। এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে এক্স মান কত? 350 ইন্টু 100/70, 7×5 = 35, তাহলে 500। তাহলে পঞ্চম বাক্সের ওজন কত? পঞ্চম বাক্সের ওজন 500। তাহলে দেখো প্রত্যেকটা বাক্সের ওজন আমরা পেয়ে গেছি। প্রথম বাক্সের ওজন 200, দ্বিতীয় বাক্সের ওজন হচ্ছে 300, তৃতীয় বাক্সের হচ্ছে 250, 200, 250, 300, 350 আর হচ্ছে 500। এবারে বলেছে চারটি সবথেকে ভারী বাক্সের ওজনের গড় এবং চারটি সবথেকে হালকা বাক্সের ওজনের গড়ের পার্থক্য বার করতে বলেছে। তাহলে এগুলো আমরা মুছে দিচ্ছি। দেখো এটা মুছে দিয়ে আমাদের কত বেরিয়েছিল? একটা বেরিয়েছিল 200, 250, 300, 350 আর বেরিয়েছিল 500। বলছে সবথেকে ভারী বাক্সগুলোর ওজনের গড় এবং চারটি সবথেকে হালকা বাক্সের ওজনের গড়ের পার্থক্য বার করতে বলে। তাহলে চারটি ভারী বাক্স কত? 200 বাদে বাকি চারটে। তাহলে এগুলোকে যোগ করো। এগুলোকে যোগ করলে কত হবে? 250 আর 300 550, 550, 1050, 1050-এর সাথে 50 যোগ করলে হচ্ছে 1100, 1100 সাথে 1400, 1400 বাই কত? 4, 1400/4। আর দেখো এটা হচ্ছে ভারী বাক্সের ওজনের গড়। আর এবার হালকা বাক্সের ওজনের মানে কি? 500টা বাদ দিয়ে দাও। তাহলে এগুলোকে যোগ করো। 450, 750, 800, 1100। 1100কে কত দিয়ে ভাগ করতে হবে? গড় বার করতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে। চারটে বাক্স বলেছে এদের পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগ করে দাও। 4 লসাগু 1400/-1100 মানে 300/4, 4 7 28, 4 5 20, 75 সি। সি হচ্ছে উত্তর। খুব সুন্দর অঙ্ক। তারপরটা দেখো বলছে অরুণের মতে তার ওজন 65 কেজি থেকে বেশি কিন্তু 72 কেজির থেকে কম। তাহলে 65 থেকে বেশি কিন্তু 72 থেকে কম। আর তার ভাই অরুণের সাথে সহমত নয়। তার মতে অরুণের ওজন 60 কেজির থেকে বেশি কিন্তু 70-এর থেকে কম। আবার তার মা মনে করেন অরুণের ওজন 68 কেজির বেশি হতে পারে না। যদি সকলের তাদের অনুমান ঠিক থাকে তাহলে অরুণের বিভিন্ন সম্ভাব্য ওজনের গড় কত হবে? তাহলে দেখো
যদি সকলের অনুপাত ঠিক থাকে তাহলে সকলের অনুমানকে ঠিক রেখে আমাদের অঙ্কটা করতে হবে। কীভাবে করব? তাহলে দেখো, এমন একটা ওজন নিতে হবে যাতে অরুণের এই 65 আর 72 মধ্যে থাকে। অরুণের একটা ওজন নিতে হবে যেটা 65 আর 72 মধ্যে থাকবে, তবে অরুণের অনুমানটা ঠিক হবে। আবার একটা এমন ওজন নিতে হবে যাতে ওর ভাইয়ের অনুমানটা ঠিক থাকে 60 আর 70-এর মধ্যে। আবার ওর মায়ের বলছে 68-র বেশি হবে না, মানে ওর মায়েরটা ধরতে হবে আমাদের কত, 68 ধরতে হবে। 68 হতে পারে কিন্তু 68-এর থেকে বেশি হবে না। তাহলে দেখো, এর মধ্যকার একটা সংখ্যা নিতে হবে, আবার এর মধ্যকার একটা সংখ্যা নিতে হবে, আর 68, এই তিনটের গড় বার করে যেটা পাবো সেটাই হবে বিভিন্ন সম্ভাব্য ওজনের গড়। তাহলে দেখো, আমরা এটা অপশন টেস্ট করতে পারি। অপশন টেস্ট করে দেখো, এখানে অপশন টেস্ট করলে 68 হতে পারে, 69টাও হতে পারে, 67টাও হতে পারে। তাহলে অপশন টেস্ট করে হচ্ছে না, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। কীভাবে করব? তাহলে আমরা এদের দুজনের গড় নিয়ে নিচ্ছি, বা আমরা এদের যে মাঝখানে একটা সংখ্যা ধরেও করতে পারি, এখানের মাঝখানে একটা সংখ্যা ধরেও করতে পারি, কিন্তু আমরা এদের দুজনের গড় নিয়ে নিচ্ছি। গড় নিয়ে করো 65 প্লাস 72/2। গড় নিলে কত হবে? 65 130, 137/2, 137/2 মানে কত হবে? 2 6 12, 2 8 16, 68.5। তাহলে একটা হলো 68.5, আর 60 আর 70 নিলে কত হবে? 130, 130/2 মানে 65। তাহলে অরুণের মতে ওর বয়স হচ্ছে 68.5, ওর মায়ের মতে 68 আর ওর ভাইয়ের মতে 65। এই তিনটের গড় বার করতে হবে। তাহলে গড় বার করো। তাহলে অরুণের মতো কত বার করেছিলাম? 68.5, ভাইয়ের মতে ধরেছিলাম 65, আর ওর মায়ের মতে ধরেছিলাম 68। তিনটের গড় বার করো, তিনটেকে যোগ করো। তিনটেকে যোগ করলে হবে 0.5টাতে থেকে যাবে 8 আর 5 13, 13 আর 8 21-এর 1, হাতে থাকে 2, 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর 6 20, 201/3। তাহলে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 3 7 21, এখনও 0.5টা থাকছে, 67 পয়েন্ট সামথিং আসছে। তাহলে দেখো, 67টাই যদি আমরা ধরি তাহলে 67টা হচ্ছে উত্তর। 0.5টাকে ইগনোর করছি, তাহলে এর কত হচ্ছে? 67 হচ্ছে আনসার। বোঝা গেছে? কিন্তু এটা যখন পরীক্ষায় পড়বে তখন হচ্ছে 68 আর 69টা থাকবে না, তখন আমরা অপশন টেস্ট করেই পেয়ে যাব সঠিক উত্তরটা। 68 আর 69টা থাকবে না, এমন অপশান থাকবে যেগুলো থাকবে এগুলোর অনুমানগুলো ঠিক হচ্ছে না, শুধু একটাই অপশান থাকবে যেটার এই অনুমানগুলো ঠিক হবে। তারপরে দেখো, তারপর দেখো বলছে 20টি সংখ্যার গড় হলো 0। তাহলে 20টি সংখ্যার গড় যদি 0 হয়, 20টি সংখ্যার মোট কত? মোটও 0। বলছে এদের সর্বোচ্চ কয়টি সংখ্যার মান 0-এর থেকে বেশি হতে পারে? আমরা ধরে নিচ্ছি 5টি সংখ্যার গড় 0, তাহলে 5টি সংখ্যার মোট কত? 5টি সংখ্যার মোটও 0, মানে 5টি সংখ্যার যোগফল কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এমন আমরা 5টা সংখ্যা নিচ্ছি যেটা যোগফল 0। কী করে হবে? আমরা নিলাম 1 2 3 4, তাহলে কত হলো? 2 1 3, 3 3 6, 6 4 10। আমরা যদি একটা -10 নিই তাহলে এটার পুরোটা রাশিটার মান কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে সব থেকে কতগুলো পজিটিভ মান নিতে পারলাম? সব থেকে বেশি 4টে পজিটিভ মান নিতে পারলাম 5টার মধ্যে। তাহলে 20টার মধ্যে সব থেকে কতগুলো বেশি পজিটিভ মান নিতে পারবো? 19টা নিতে পারবো। 19টা পজিটিভ মানের যোগফল যদি 200 ধরো, 265 হলো, 265, 19টা পজিটিভ মান। আমরা একটা নেগেটিভ সংখ্যা নিয়ে নিলাম -265, তাহলেই তো এদের দুজনের যোগফল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা যতগুলো সংখ্যা বলবে সব থেকে বেশি পজিটিভ মান নিতে পারবো তার থেকে একটা কম। তাহলে 20টা সংখ্যা বলেছে, তাহলে সব থেকে বেশি পজিটিভ মান নিতে পারবো কতগুলো? 19টা নিতে পারবো। তাহলে 19 হচ্ছে উত্তর ডি। তারপরে দেখো বলছে প্রথম 10টি জোড় সংখ্যার গড়। প্রথম 10টি জোড় সংখ্যা যোগফলের সূত্র হচ্ছে n × n + 1, n × n + 1। তাহলে প্রথম 10টি বলেছে মানে n এর মান কত? 10, 10 × 10 + 1। এটা হচ্ছে সমষ্টি, প্রথম nটি জোড় সংখ্যা সমষ্টির সূত্র। তাহলে এটা হচ্ছে সমষ্টি বেরিয়ে গেল। সমষ্টিটাকে কী দিয়ে ভাগ করতে হয়? সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কতগুলো সংখ্যা আছে? 10টা, তাহলে 10 দিয়ে ভাগ করো। তাহলে এটা কত? 10 × 11/10, 10 10 কেটে গেল, কত হলো? 11। তাহলে 11 হচ্ছে উত্তর সি। তারপরে দেখো
বলছে প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যার গড় কত। প্রাকৃতিক সংখ্যা কি? প্রাকৃতিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 প্রাকৃতিক সংখ্যা, অর্থাৎ ইংলিশে যেটাকে বলে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। তাহলে 1 2 3 4, তাহলে এরকম করে কত দূর যেতে হবে? 11টি বলেছে মানে 1 থেকে 11, তাহলে 1 + 2 + ডট 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 করে 11। তাহলে এদের যোগফলের কি সূত্র জানি আমরা? n × n + 1/2। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে এখানে 11 + 1/2, এটা হচ্ছে সমষ্টি বেরোচ্ছে। তাহলে 11 × 12/2, তাহলে 2 6 12, 6 11 66। তাহলে প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যা সমষ্টি কত বেরোলো? সমষ্টি বেরোলো 66। আর গড় বার করতে হলে কী করতে হয়? সংখ্যা সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কতগুলি সংখ্যা আছে? তাহলে 66/11, 11 6 66। তাহলে গড় কত হলো? গড় হলো 6। সি, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 6 থেকে 34-এর মধ্যে অবস্থিত যে সকল সংখ্যা 5-এর গুণিতক তাদের গড় বের করো। তাহলে বার করো 6-এর পর থেকে 34 পর্যন্ত। 6-এর পর থেকে কত? 10 15 20 25 30। তো প্রত্যেকটা থেকে 5 কমন যাবে, 5 কমন নাও। 2 + 3 + 4 + 5 + 6 যোগ করো। 2 এর 3 এ 5, 5 এর 4 এ 9, 9 এর 5 এ 14, 14 20। তাহলে কত হলো? 5 × 20 সমষ্টি হয়ে গেল। তাদের গড় বার করতে বলেছে। তাহলে কতগুলো সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 20। তাহলে গড় কত হয়ে গেল? গড় হয়ে গেল 20। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো 17-এর পর 18 বলছে 3-এর প্রথম 5টি গুণিতকের গড়। তাহলে 3-এর প্রথম 5টি গুণিতক কত? 3 × 1 থেকে ডট ডট করে 5 পর্যন্ত প্রথম 5টি গুণিতকের গড়। এটা লিখেই দিচ্ছি আমরা। 3 × 1 + 2 + 3 + 4 + 5 প্রথম 5টি গুণিতকের গড় 3-এর। এই গড় বলছি সমষ্টি। 3-একে 3 3, দেখো 3-এর প্রথম গুণিতক 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 15। যোগ করো এটাকে। 2 1 3, 3 3 6, 6 4 10, আর 5 15। তাহলে 3 × 15 সমষ্টি বেরোলো। 3-এর প্রথম 5টি গুণিতকের সমষ্টি। এবারে গড় করতে প্রথম 5টি বলেছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে কত? 5 3 15, 3 3 9। তাহলে গড় কত হলো? 9। তাহলে বি হচ্ছে উত্তর। তাহলে 18-এর পর দেখো 19 বলছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। প্রথম 9টি মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কত? 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 11, তারপর 13, তারপর 17, তারপর 19। দেখো কতগুলি হয়েছে? 3টে 6টা দিয়ে 8টা হয়েছে, আর একটা হবে। 19-এর পর কত? 23। যোগ করো সবগুলোকে। 2 আর 3 এ 5, 5 5 এ 10, 17, 17 11 28, 28 আর 3 এ 13 41, 41 আর 17 হচ্ছে 58, 58 আর 9 হচ্ছে 67, 77, 77 আর 23 হচ্ছে 100। কতগুলোর বলেছে? 9টার বলেছে, তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। সমষ্টি ভাজিত সংখ্যার সংখ্যা। তাহলে 9 11 99, 9 11 পূর্ণ 1 এর 9, সি 11 পূর্ণ 1 এর 9। তারপরে দেখো বলছে একটি ছাত্রকে 3 11 7 9 15 13 8 19 17 21 14 এবং এক্সের গড় বের করতে দেওয়া হলো। সে দেখলো গড় হলো 12। তাহলে এক্সের পরিবর্তে কোন সংখ্যাটি থাকা উচিত? তাহলে দেখো আমরা যদি এই সব সংখ্যাগুলো সমষ্টি বার করি, তাহলে তাহলে কত হবে? 12 × যতগুলো সংখ্যা আছে সেইটা, কারণ গড় দেওয়া আছে। গড় থেকে সমষ্টি যেতে হলে কী করতে হয়? গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টাই সংখ্যা আছে। তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে 12কে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলো সব সমষ্টি। তাহলে এগুলো সমষ্টিটা বার করে প্লাস x সমান 12 × 12, তো ওখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো সহজেই। তাহলে ওইভাবে করতে পারো সমীকরণ সমাধান করে থাকো। ওইভাবেই প্রথমে করছি আমি। 3 11 7 9 15 13 8 19 17 21 14
21 ঠিক করা লেখা হয়নি, যুক্ত এক্স সমান কত 12 ইন্টু 12। আর একবার দেখছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা সংখ্যা, তাহলে সমষ্টি বেরিয়ে গেল। তাহলে এগুলো সব যোগ করে সমানের ওইদিকে নিয়ে গেলে এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে যোগ করো, 11 3 14, 14 আর সাথে কত 21, 21 আর 5 এটা 9, 21 আর 9 30, 30 আর 15 45, 45 আর 13, 45 আর 13 58, 58 আর 8, 58 আর 8 কত 58 আর 8 66, 66 আর 19, 66 আর 19 হচ্ছে 75, 85, 85 আর 7 92, 102, 102 এর পর 103, 123, 123 আর 14 হচ্ছে 127, 137, তাহলে 137 যুক্ত এক্স সমান 100, 12 12 144, তাহলে এক্সের মান কত 144 মাইনাস 137 সমান 7, সমান 7। তাহলে এক্সের মান 7 বেরিয়ে গেল বি। আরেকভাবে করা যায় অঙ্কটা, আরেকভাবে কী করে করবে, তাহলে দেখো আরেকভাবে কী করে করছি, এটা মুছে দিচ্ছি, যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো লিখে দাও, 3, 11, 7, 9, 15, 13, 8, 19, 17, 21, 14 লিখে দিলাম। গড় কত দেওয়া আছে, গড় দেওয়া আছে 12। আমরা সেই আগের বারে গড় বার করেছি কেমন করে একটা সিস্টেম দেখেছিলাম, কেমন করে গড় বার করার একটা সিস্টেম, 12টাকে কেমন করে সেরকম করে করবো। দেখো আর একটা দেওয়া আছে এক্স, তাহলে দেখো 12 থেকে 3টা কত কম 9 কম, তাহলে কত -9, 11টা কত কম 1 কম -1, 12 থেকে 7টা কত কম 5, 9টা -3, 15 কত বেশি +3, 13 কত বেশি +1, 8 কত বেশি, এই 8 কত কম -4, 15 +7, 17 +5, 21 +9, 14 +2। তাহলে দেখো এগুলোকে আমরা ক্যালকুলেশন করছি এবার, যেগুলো কাটাকুটি যাবে কেটে দাও, 3 3 কেটে গেল, +5 -5 কেটে গেল, +1 -1 কেটে গেল, +9 -9 কেটে গেল। তাহলে কত পড়ে আছে, এখানে পড়ে আছে 4 আর 7 আর 2 9, 7 আর 2 9, 9 থেকে 4 বিয়োগ করলে কত, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5, 5 কী পড়ে আছে +5 আমাদের বেশি পড়ে থাকছে, +5 আমাদের কত পড়ে থাকছে, যে এগুলোর হচ্ছে গড় যদি 12 হয় তাহলে +5 আমাদের বেশি পড়ে থাকে। তাহলে এক্সের মান কত, এক্সের মান আমরা 12 ধরে নিচ্ছি, তাহলে দেখো +5 আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক্সের মান কি 5 কম হতে হবে তবে তো এদের গড়টা 12 হবে, এক্সের মান 5 কম হতে হবে তবে তো এদের গড়টা 12 হবে। তাহলে এক্সের মান আমরা 12 ধরে নিয়েছি, তাহলে 5টা কী করতে হবে, এক্স থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এক্সের মান কত হতে হবে, এক্সের মান 7 হতে হবে, তবে 7 আর 5 12 হবে, তাহলে এটার সংখ্যা গড় হবে, গড় 12 হবে। তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল, এখান থেকে এই ক্যালকুলেশন এইভাবে ক্যালকুলেশন করে এক্সের মান বেরিয়ে গেল 7। তাহলে দেখো এখানে 5 এক্সট্রা আসছিল, 5 এক্সট্রা এলে কি হবে, এক্সের মান আমরা ধরে নিচ্ছি, গড় মানে কি এক্সের মান ধরে নিচ্ছি আমরা 12, কিন্তু 5 এক্সট্রা চলে আসছে, তাহলে 5 এক্সট্রা এলে গড়টা তো বেড়ে যাবে, তাহলে 5 এক্সের মান 5 থেকে কী হতে হবে, গড়ের থেকে 5 কম হতে হবে, তার জন্য 5টা বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল এক্সের মান হয়ে গেল 7। এটা একটা পদ্ধতি আলাদা। তারপরে দেখো 20 পর বলছে 2 7 6 এবং এক্সের গড় 5। তাহলে দেখো এখান থেকে এক্সের ভ্যালু বার করা যাবে একইভাবে যেইভাবে আমরা করছিলাম, 7 6 এক্স, গড় হচ্ছে 5। তাহলে দেখো 5-এর থেকে -3, এটা 2, এটা হচ্ছে 1। তাহলে দেখো আর এক্সের ভ্যালু কত ধরে নিচ্ছে, এক্সের ভ্যালু ধরে নিচ্ছে 5। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে এক্সের মান 5ই হবে। এক্সের মান কেন 5ই হবে, কেন 0 হচ্ছে এদের ক্যালকুলেশন করে, এদের গড় হচ্ছে 5ই হচ্ছে, তাহলে এক্সের মান যদি আমরা 5 দিই তখন আবার গড়টা 5ই আসবে। তাহলে দেখো এক্সের মান এখান থেকে বেরিয়ে গেলাম 5 বেরিয়ে গেল। আবার বলেছে যে 18 1 6 এক্স এবং ওয়াইয়ের গড় হচ্ছে 10, তাহলে ওয়াইয়ের মান কত, এখানে এক্সের মান পেয়ে গেছি আমরা 5 এখানটা থেকে, তাহলে এখানটা করো 18 1
6 5 আর হচ্ছে ওয়াই, গড় দিয়ে আছে 10, তাহলে 10 ধরছি। এটা কত বেশি? 8 বেশি। এটা কত কম? -9। এটা কত কম? -4। এটা কত কম? -5। আর ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান 10। দেখো এটা ক্যালকুলেশন করে যেটা হবে, মাইনাস বেরোলে আমরা যোগ করব আর প্লাস বেরোলে বিয়োগ করব। তাহলে দেখো এটা কত? 5 আর 4 9, 9 আর 9 18, 18 থেকে 8 বিয়োগ করলে কত? -10। কত বেরোলো? -10। তাহলে -10 কি ঘাটতি থাকছে? তাহলে -10 ওয়াইয়ের মানটা আরও বেশি হতে হবে। তাহলে 10-এর সাথে 10 কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত হলো? 20। তাহলে ওয়াইয়ের মান কত বেরিয়ে গেল? ওয়াইয়ের মান বেরিয়ে গেল 20। তাহলে দেখো, যদি আমাদের ক্যালকুলেশন করে মাইনাস আসে যোগ করব, আর যদি পজিটিভ আসে তখন বিয়োগ করব। তাহলে বেরিয়ে গেল ওয়াইয়ের মান 20, ওয়াইয়ের মান 20। তারপরে দেখো 21-এর পর 22। বলছে একটি ছাত্র ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক মিলিয়ে মোট মার্কস তার কেমিস্ট্রি পাওয়া মার্কসের থেকে 120। তাহলে ফিজিক্স হচ্ছে পি, কেমিস্ট্রি হচ্ছে সি, ম্যাথ হচ্ছে এম। বলছে যা মার্কস পেয়েছে কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের থেকে 120 বেশি, কেমিস্ট্রিতে পাওয়া মার্কসের থেকে 120 বেশি। বলছে ফিজিক্স এবং অঙ্কের পাওয়া মার্কসের গড়। তাহলে দেখো কেমিস্ট্রিটা যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে সিটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, সিটা কেটে যাবে। তাহলে ফিজিক্স প্লাস ম্যাথ সমান কত? 120। তাহলে গড় বার করতে হবে মানে কি? ফিজিক্স প্লাস ম্যাথের নাম্বারের যোগফল হচ্ছে 120, গড় বার করতে হবে মানে কি? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 120/2 সমান কত? 60। তাহলে ফিজিক্স আর ম্যাথের গড় কত? 60। বি হচ্ছে উত্তর। তারপরে দেখো 22-এর পর 23। বলছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড়। তাহলে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি কত? সূত্র হচ্ছে n × n+1/2। মানটা বসিয়ে দাও। 100 × 100 + 1 মানে কত? 101/2। 50 দিয়ে গুণ করলে কত হবে? এটা 5 × 1 = 5, 0 5 × 1 = 5, 50 একে কত দিয়ে ভাগ করতে হবে? একে 100 দিয়ে ভাগ করতে হবে। 100টি সমষ্টি এত, আর 100টির গড় বার করছি, তাহলে একটা 0 কেটে দাও, একটার পর দশমিক, তাহলে 50.5 হচ্ছে গড়। তাহলে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছি 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। 1 থেকে 100 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে? 50টি। 1 থেকে 100 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে? 50টি। যদি বলে দেয়, আমরা যেমন ওখানে পড়লাম যে প্রথম nটি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1, সেই রকম প্রথম nটি বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। কত? n²। তাহলে প্রথম 50টি 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে? 50টি। প্রথম 50টি, তাহলে প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? 50 × 50। এবারে গড় বার করতে বলেছে। গড় বার করতে বলছে মানে কী হতে? কতগুলো বিজোড় সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। এটা সমষ্টিটাকে, কতগুলো বিজোড় সংখ্যা আছে? 50টা। তাহলে একটা 50 তো কেটে গেল, তাহলে কত পড়ে গেলো? 50। তাহলে গড় কত হলো? 50। সি। তারপরে দেখো 24-এর পর 25। বলছে একটি পরিবারে বাবা এবং মা এর বয়সের গড় 35 বছর। তাহলে ফাদার প্লাস মাদার এর বয়সের গড় মানে যোগফল ভাজিত 2 সমান কত? 35। তাহলে এদের যোগফল কত? বয়সের ফাদার প্লাস মাদার সমান 70। বলছে বাবা মা পুত্র মিলে বয়সের গড় 27। তাহলে বাবা ফাদার প্লাস মাদার প্লাস সন তিনজনের গড় কত? 27। 3টে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। 3 × 27 কত? 81। তাহলে ফাদার প্লাস মাদার প্লাস সন সমান কত? 81। তাহলে মা এবং বাবার বয়সের সমষ্টি 70 আর তিনজনের বয়সের সমষ্টি 81। বলছে তাহলে পুত্রের বয়স কত? তাহলে বাবা মা থেকে বাদ দিয়ে দিলেই, বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে পুত্রের বয়স। 81 থেকে 70 বিয়োগ করে দাও। এখানে দেখো বাবা মা পুত্র আছে, এখানে শুধু বাবা মা আছে। তাহলে বাবা মা পুত্র থেকে বাবা মা বাদ দিয়ে দিলে কি শুধু পুত্র পড়ে থাকবে। তাহলে 11 হচ্ছে উত্তর, সি। তারপরে দেখো 26। বলছে x1 x2 এবং x3-র গড় 14। তাহলে দেখো x1 যুক্ত x2 যুক্ত x3/3 14।
x2 এবং x3 এর যোগফলের দ্বিগুণ হলো x2 এবং x3 এর যোগফলের দ্বিগুণ হলো 30। যোগফলের দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে সমান 30। তাহলে x1 এর মান কত? তাহলে দেখো 2টা এদিকে গুণ আছে, ওদিকে লিখলে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে x2 প্লাস x3 সমান কত? 15। 2 দিয়ে 30কে ভাগ করলে 15। আর 3টে এদিকে ভাগ আছে, ওদিকে গেলে কী গুণ হয়ে যাবে, x1 প্লাস x2 প্লাস এটা প্লাস x3 সমান 3 14 42। তাহলে দেখো এখান থেকে x2 x3টা বাদ দিয়ে দিলে কী থাকে, x1 পড়ে থাকবে, তো x1টাই তো বার করতে বলেছে। তাহলে 42 থেকে 15 বিয়োগ করে দাও, 5 পাতে 12, 7 দিতে হাতে থাকে 1, 2 হতে 4, 2 দিতে 27। তাহলে ডি হচ্ছে উত্তর। আজকে এত দূর, পরের দিনে আবার 27 থেকে শুরু হবে।